আটলান্টিস, হারিয়ে যাওয়া শহরের গল্প। আদিকাহিনী। আটলান্টিসের গল্প প্রথম শোনা যায় গ্রিক দার্শনিক প্লেটোর লেখা থেকে। তার দুটি ডায়ালগ, তিমাইউস কি এবং খিক্রিটিয়াস, আটলান্টিসের বর্ণনা দেয়। প্লেটো জানান, আটলান্টিস ছিল একটি সমৃদ্ধ এবং উন্নত সভ্যতা, যা প্রায় 9,000 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল শক্তিশালী সাম্রাজ্য, যা আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত। আটলান্টিসের অধিবাসীরা ছিল দক্ষ নাবিক এবং শিল্পী। তারা সুন্দর শহর, বড় বড় মন্দির এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। এই শহরটির কেন্দ্রস্থলে ছিল একটি বড় প্রাসাদ, যা সমুদ্রদেবতা পোসাইডনের সম্মানে নির্মিত। আটলান্টিসের পতন। আটলান্টিসের পতনের কারণ হিসেবে প্লেটো বলেন, তারা তাদের নৈতিকতা হারিয়েছিল। তাদের অহংকার এবং লোভ দেবতাদের ক্রোধ আনয়ন করেছিল। ফলে দেবতারা আটলান্টিসকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। প্রচণ্ড ভূমিকম্প এবং বন্যার কারণে পুরো আটলান্টিস শহরটি এক রাতের মধ্যে সমুদ্রের নিচে তলিয়ে যায়। আধুনিক অনুসন্ধান। বহু বছর ধরে আটলান্টিসের অস্তিত্ব নিয়ে বিতর্ক চলছে। কিছু গবেষক মনে করেন এটি ছিল কেবল একটি রূপক গল্প, যা প্লেটো মানুষের নৈতিকতা শেখানোর জন্য তৈরি করেছিলেন। তবে অন্যরা বিশ্বাস করেন আটলান্টিস সত্যি ছিল এবং তার ধ্বংসাবশেষ এখনও আটলান্টিক মহাসাগরের গভীরে লুকিয়ে রয়েছে। বিভিন্ন তত্ত্ব। কেউ কেউ দাবি করেন আটলান্টিস হল বর্তমানের সান্তোরিনি দ্বীপ, যা প্রাচীন থেরা আগ্নেয়গিরির বিস্ফোরণে ধ্বংস হয়েছিল। কিছু গবেষক মনে করেন আটলান্টিস আসলে ক্যারিবিয়ান সাগরে ছিল। আবার অনেকে বিশ্বাস করেন এটি ছিল অ্যান্টার্কটিকার কাছে। আটলান্টিসের প্রভাব। আটলান্টিস আজও মানব কল্পনায় বিশাল প্রভাব ফেলে। এটি বই, সিনেমা এবং গেমের মাধ্যমে জনপ্রিয় সংস্কৃতিতে বেঁচে রয়েছে। এই শহরকে ঘিরে রয়ে গেছে এক রহস্যের আবহ, যা মানুষকে নতুন করে অনুসন্ধানের প্রেরণা যোগায়। আটলান্টিসের রহস্যময়তা এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন কাহিনী নিয়ে আরও গভীরে আলোচনা করা যাক। আটলান্টিসের প্রকৃত অবস্থান নিয়ে তত্ত্ব। আটলান্টিসের অবস্থান সম্পর্কে বহু তত্ত্ব প্রচলিত। এগুলোর মধ্যে কিছু বৈজ্ঞানিক, কিছু পুরাণ নির্ভর এবং কিছু নিছক কল্পনা। সান্তোরিনি বা থেরা দ্বীপ। কিছু ইতিহাসবিদ মনে করেন আটলান্টিস আসলে ছিল গ্রিসের কাছে সান্তোরিনি দ্বীপ। এখানে এক প্রাচীন মিনোয়ান সভ্যতা বাস করত। থেরা আগ্নেয়গিরির বিশাল বিস্ফোরণে পুরো দ্বীপটি ধ্বংস হয় এবং সমুদ্রের নিচে তলিয়ে যায়। ক্যারিবিয়ান সাগরে আটলান্টিস। কিছু গবেষক দাবি করেন আটলান্টিস ক্যারিবিয়ান সাগরের গভীরে লুকিয়ে রয়েছে। সোনার তৈরি হারানো শহরের গল্প এবং ক্যারিবিয়ান অঞ্চলের সমৃদ্ধ প্রকৃতির সঙ্গে আটলান্টিসের বর্ণনার মিল পাওয়া যায়। অ্যান্টার্কটিকার তত্ত্ব। 1950 এর দশকে চিলির ভূতত্ত্ববিদ চার্লস হ্যাপগুড একটি তত্ত্ব উপস্থাপন করেন। তার মতে অ্যান্টার্কটিকা একসময় বরফমুক্ত ছিল এবং হয়তো এটিই প্রাচীন আটলান্টিস ছিল। মধ্য আটলান্টিক রিজ। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন আটলান্টিস আটলান্টিক মহাসাগরের মাঝখানে, বর্তমান মধ্য আটলান্টিক রিজ এর নিচে লুকিয়ে রয়েছে। সেখানকার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য প্লেটোর বর্ণনার সঙ্গে মেলে। গবেষণা এবং অভিযাত্রা। আধুনিক প্রযুক্তি এবং সমুদ্র গবেষণার মাধ্যমে আটলান্টিস খোঁজার চেষ্টা চালানো হয়েছে। সোনার হারানো শহর। 2000 সালের দিকে উপগ্রহ চিত্রে আটলান্টিক মহাসাগরের গভীরে একটি বিশাল কাঠামোর সন্ধান পাওয়া গিয়েছিল। অনেকেই মনে করেন এটি আটলান্টিসের ধ্বংসাবশেষ হতে পারে। গবেষক রবার্ট সকার, তার দাবি, আটলান্টিসের মতো একটি সভ্যতা ধ্বংস হওয়া সম্ভব, তবে এটি 1,1,0,0 বছর আগের বরফ যুগের জলবায়ু পরিবর্তনের কারণে। আটলান্টিসের সাংস্কৃতিক প্রভাব। সাহিত্য এবং সিনেমা। আটলান্টিসের গল্প জনপ্রিয় সাহিত্যে এবং সিনেমায় বিশাল প্রভাব ফেলেছে। জুল ভের্নের কি 20,000 Leagues Under the Sea কি বইতে আটলান্টিসের কথা উল্লেখ করা হয়েছে। ডিজনির অ্যানিমেটেড ফিল্ম আটলান্টিস, দ্য লস্ট এম্পায়ার কি শহরটিকে কল্পনায় জীবন্ত করে তোলে। রহস্যময় স্থাপত্য এবং শিল্প। আটলান্টিস সভ্যতাকে অনেকেই একটি আদর্শ সমাজ হিসেবে কল্পনা করেন। এর স্থাপত্য এবং উন্নত প্রযুক্তির গল্প আজও মানুষকে বিস্মিত করে।